তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রতিদিনের মতন আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো একটি গুপ্ত বশীকরণ। একটি বশীকরণ নিয়ে এসেছি আজকে। ভিডিও থাম্বনেল দেখে তো সময় বুঝতে পেরেছেন। শুধু হাতে 3টা তালি বাজাবেন। আপনার 3টা তালি হাতে বাজালেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বশীভূত হয়ে যাবে। বলতে পারেন, গুরুজি আদৌ কিভাবে হয়? হয়, যদি আপনি আমার বলা নিয়ম মতন কাজ করতে পারেন, কাজে অবশ্যই সফলতা লাভ করতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যেই হোক, প্রেমিক প্রেমিকার মাঝেও কাজ করা যায়, স্বামী স্ত্রীর মাঝেও কাজ করা যায়। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যেই হোক তার মাঝে আপনি কাজ করতে পারবেন। কিভাবেই কাজটি করবেন, কোন নিয়মে কাজ করলে কাজের সফলতা পাবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে আরেকটা কথা বলবো, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমি সবসময় বলি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বিভিন্ন ধরনের বান বিদ্বেষণ, বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি। যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল, আমি সব ধরনের ভিডিও আপনাদেরকে না দিলে আপনারা পাবেন কোথায়? তাই সব ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। তো বন্ধুরা, পাশাপাশি আর একটি কথা আপনাদেরকে আমি শেয়ার করব। আমি দীর্ঘদিন আগে আপনাদেরকে বলেছিলাম শিব শক্তি নামক একটি কিতাব আমি তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছি। সেই কিতাবটি আমার তৈরি করা হয়ে গেছে। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো দুইটাই আছে। আপনারা আমাকে অফলাইনে ফোন করে ডিস্টার্ব করবেন না, আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে ভয়েস দিবেন। আপনারা ভয়েস দিলে আমি সময় মতন আপনাদের ভয়েসের রিপ্লাই দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন। মূল আলোচনায় চলে যাচ্ছি, কিভাবে এই কাজটি করবেন। শুধু 3টা তালি বাজালেই কাঙ্ক্ষিত ব্যক্তি বশীভূত হয়ে যাবে। 3টা তালি মাত্র। তো বন্ধুরা, এই বশীকরণটি অত্যন্ত সরল সোজা, একবারে সহজ, যে কেউ করতে পারবেন, যেই কোনো লোক করতে পারবেন। কিভাবে করবেন কাজটি? তবে এই কাজটি করতে হলে সর্বপ্রথম যা প্রয়োজন, ছোট ছোট 3টা শব্দ আছে। এই 3টে শব্দ আপনার মুখস্থ করতে হবে। ছোট ছোট 3টে শব্দ। একটা শব্দ একবার পাঠ করবেন, হাতে একটা তালি বাজাবেন। আর একটি শব্দ আবার আর একবার পাঠ করবেন, হাতে একটা তালি বাজাবেন। আবার আর একটি শব্দ আরো একবার পাঠ করবেন, আর একটা তালি বাজাবেন। 3টে শব্দ 3বার পাঠ করবেন, 3টে তালি বাজাবেন। তো এখন কোন শব্দ আপনি পাঠ করবেন সে বিষয়ে বলবো, কিন্তু ভিডিওকে স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিও স্কিপ করেন, আমি সঠিক নিয়ম বলে গেলাম, সঠিক নিয়ম আপনি শুনলেন না, আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না। সঠিকভাবে আপনি কাজ করতে না পারলে সফল আপনি পাবেন না। তাই সঠিক নিয়ম মতো কাজ করতে হবে আপনার সফলতা পেতে হলে। তো বন্ধুরা, প্রথম যে শব্দটি সেটি হলো ওম অঘোরে ভ। এই শব্দটা পাঠ করে একটি তালি বাজাবেন, এরকম তালি দেবেন। জোরে দিবেন আপনারটা, আমি একটু আস্তে দিলাম, আপনি একটু জোরে দেওয়ার চেষ্টা করবেন। আবার আরেকটি শব্দ হলো ওম অঘোরে ভ। দুটো গেল। 3 নম্বরটা ওম অঘোরা। আরেকটা। এই শব্দ মাত্র 3টি, তালি 3টা। নিয়ম ছাড়া দিলে কাজ হবে না। এখন জানতে হবে নিয়ম। কোন নিয়মে 3টি তালি আপনি দিবেন সেটা বলছি। আপনি ভালো করে এই যে কাঙ্ক্ষিত মন্ত্র আছে সে মন্ত্র মুখস্থ করবেন, সুন্দরভাবে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আপনি রাত্রে, সেটা হলো
রাত্র 12টার পরে উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে এই কাজটি করবেন। তো উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আপনি পূর্ব মুখে মনে করেন শুদ্ধ পূর্ব উত্তর বা পূর্ব মুখে আপনি শুদ্ধ আসনে বসবেন। শুদ্ধ আসনে মানে আসনে আপনি যখন বসবেন আগরবাতি মোমবাতি জ্বালাবেন, আপনি পরিষ্কার কাপড় পরিধান করবেন, আপনার দেহটাকে পবিত্র করে নেবেন, তারপরে আপনি আসনে বসবেন। তো আসনে বসে আপনি কি করবেন? আসনে বসে আপনি আপনার কাঙ্ক্ষিত লোকের নাম আপনি কিভাবে পাঠ করবেন? আপনি আসনে বসে সর্বপ্রথম আপনার সেই কাঙ্ক্ষিত লোকের নাম পদবী সহকারে মনে মনে পাঠ করবেন। তবে আপনার হাত দুটি এভাবে যেরকম মোনাজাত করি এভাবে সামনে হাত দুটি থাকতে হবে, কিন্তু হাত দুটি এভাবে থাকতে হবে। তো মনে মনে ওই লোকের নাম পাঠ করবেন। আপনার ডান হাতের তালুতে একটা চুমু খাবেন, আবার মনে মনে ওই লোকের নাম পাঠ করবেন, বাম হাতের তালুতে একটা চুমো খাবেন। ঠিক আছে? যখন এই হাতের তালুতে আপনার চুমো খাওয়া কাজটা শেষ যখন হয়ে যাবে, এরপরে আপনার ওই মন্ত্রটি, যে মন্ত্র আমি প্রথম বলেছিলাম, সেই মন্ত্র একবার পাঠ করবেন। প্রথমটা শব্দ পাঠ করে একটা হাতে তালি দিবেন, দ্বিতীয়বার পাঠ করে দ্বিতীয়টা একটা তালি দিবেন, তৃতীয়বার পাঠ করে তৃতীয়টা একটা তালি দিবেন। কাজ আপনার হয়ে গেল। এই কাজটি আপনি খুব সহজে করবেন। তবে একটা কথা আবারও বলে দেই, বারবার বলেই, কাজ করার সময় কাঙ্ক্ষিত ব্যক্তির চেহারা স্মরণ করতে হয়, তার চেহারাটা কল্পনায় রাখতে হয়। মনে করবেন সে ব্যক্তি আপনার সামনে বসা আছে, আপনি তাকে দেখছেন, আপনি যে কাজগুলি করছেন সে কাজগুলি সেও দেখছে। এটা মনে রাখবেন। এটা ভাবতে ভাবতে আপনি আপনার কার্য সম্পূর্ণ করবেন। এই নিয়মে মাত্র 3 দিন কাজ করতে হবে আপনার। 3 দিন কাজ করলেই কার্য সম্পূর্ণ হয়ে যাবে, আপনার সফল আপনি পেয়ে যাবেন। যদি কোথাও ভুল করেন কাজে কিন্তু সফল আসবে না। তাই সঠিক নিয়ম শুনে বুঝে ভালোভাবে কাজ করবেন, কাজে সফলতা পাবেন। কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করবো। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।